চোখটা মাত্রই লাগা আসলো, তার মধ্যেই খা খা আগুন। কোনো দিকে না তাকিয়ে আম্মুটা খুবই অসুস্থ, হাঁটতে পারে না, ডায়াবেটিসের রোগী। কোনোভাবে ওনাকে কোলে করে নিয়েই আমি রাস্তার দিকে ছুটলাম। আমি 1 মিনিট যদি লেট করতাম আমি আমার মাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলতাম। টাকা পয়সা তো আমি বাইচা আছি ভাই, কামাইতে পারুম ভাই। আমার মা মরে গেলে তো আমি পাইতাম না ভাই 1 মিনিটের জন্য ভাই। আমি রাত্রে 12:30টায় বাসায় ঢুকি, ঢুকার পর খাওয়া দাওয়া করে আমার বড় আপার সাথে কথা বললাম, মাত্র শুইলাম তখন 2টা প্লাস। চোখটা মাত্রই লাগা আসলো, তার মধ্যেই খা খা আগুন। মাথার উপরে তাকায় দেখতেছি আগুন। কোনো দিকে না তাকিয়ে আম্মুটা খুবই অসুস্থ, হাঁটতে পারে না, ডায়াবেটিসের রোগী। কোনোভাবে ওনাকে কোলে করে নিয়েই আমি রাস্তার দিকে ছুটলাম। কোথায় কী আছে দেখার কোনো সময় নাই, শরীরে যা পড়া আছে তাই, তাছাড়া আর কিছুই নাই। এই গেঞ্জি এই প্যান্ট ছাড়া আমার আর কিচ্ছুই নাই। আমার লাইফে আমি সারা জীবনে যা করছিলাম এখানে আজকে পুরে চাই। জীবনে আর কি করতে পারবো জানি না ভাই। আমি 1 মিনিট যদি লেট করতাম আমি আমার মাকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলতাম। তাই আমি কোনো দিকে তাকাইনি, আমি আমার মার চোখের দিকে তাকাইছি। কারণ এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নয়, আমার বাবাও নয়। তাই আমার মাকে নিয়ে আমি চলে গেছি ভাই, আর কিছু বলার নাই। ব্যাড লাক উপরে আল্লাহর কাছে, যেটা মানে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। কিন্তু আমার জানার মতো আমি কখনো টার্মিনাল ডিউটি করি, কখনো কারো খারাপ চাই নাই, খারাপ পথ দেখায় দেয় নাই। এর জন্য আল্লাহ আমাকে বাঁচেছে, নইলে আমি আর 1 মিনিট ঘরের মধ্যে আটকে থাকলে আমি মরে যেতাম। আপনার মাকে নিয়ে বের হতে হবে, এই মুহূর্তে সিদ্ধান্তটা কিভাবে নিলেন? এই মুহূর্তে আমি সিদ্ধান্তটা নিলাম, আমি আমার মাথার উপরে তাকায় দেখতেছি আমার টিনে আগুন জ্বলে গেছে, ডাইনে বামে খা খা আগুনের তাপ। তাই আমি আমার মাকে নিয়ে ছুটলাম, আর কোনো দিকে দেখলাম না। আমার মা ছাড়া দুনিয়াতে কেউ নাই। এই গেঞ্জি, শুধু এই গেঞ্জিটাই আছে, আর কিছুই নাই। জন্মর পর থেকে আম্মু লালন পালন করে অনেক কষ্ট করে বড় করছে এই বস্তিতে রেখে, কখনো মাটিতে রাখে নাই। ছোটো থেকে যা চাইছি তাই পাইছি, তার জন্য আমি কোনো দিকে চোখ দিই নাই। আর আমার এই দুনিয়াতে আমার আম্মু ছাড়া আর আমার 2টা বোন ছাড়া কেউ নাই। তো আমার আম্মুকে তো আমি এই টাকা লাখ লাখ টাকা আমি বেঁচে থাকলে কামাই করতে পারবো, কিন্তু আমার এই মাকে যদি 2 মিনিটের জন্য হারিয়ে ফেলতাম এতক্ষণ তো আমি দিশাহারা হয়ে যেতাম। আমি তো এখন স্ট্রং আছি আমার মার জন্য। তাই আমার একটাই টার্গেট ছিল, আমি আমার মাকে নিয়ে যাবো। আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার মা ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। টাকা পয়সা তো আমি বাইচা আছি ভাই, কামাইতে পারুম ভাই। আমার মা মরে গেলে তো আমি পাইতাম না ভাই 1 মিনিটের জন্য ভাই। যে এখানে ছিল সে বুঝতো ভাই, এখানে আমি ছিলাম তো ভাই। 1 মিনিট কোনো রকম চান্স পাই নাই। 1 মিনিটের মধ্যে দেখলাম যে সব পুরে। আমি রাস্তা পর্যন্ত গেছি, রাস্তা পর্যন্ত আগুন। পর ওনাকে মেন রোডে নিয়ে গেছি, মানে এই 2 মিনিটের মধ্যে কাঁধে করে আমি নিয়ে গেছি, কোলে করে। মানে আমার শরীরে যে এত শক্তি কোথা থেকে আসলে আমি তাও জানি না, সবই আল্লাহর ইচ্ছা। আমার সমস্ত জীবনের লাইফে আমি যা গুছাইছি আমার কোথাও আর কিছু নাই, এখানেই সব ছিল। স্বর্ণ ছিল, কানের দুল, টাকা পয়সা, আপনার এমনকি ঈদের পরে মানে কিচ্ছুই নেই ভাই। একটা কানের দুল স্মৃতি হিসাবে রেখে, আম্মু তো খুব অসুস্থ, বলছিল যে আমি মরে গেলে এই স্বর্ণের কানের দুলটার রাখা দিস স্মৃতি হিসাবে, আমার বউকে দিস স্মৃতি হিসাবে ভাই। এটাও রাখতে পারলাম না, শেষ, এখানেই শেষ ভাই। খালি আমার মাকে রাখছি ভাই।